অজিতাভ বাবু, ইতিমধ্যেই কেন্দ্রের বাজেটে যে ঘোষণা করা হয়েছে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখছি 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় আয় একেবারে নীল রাখা হয়েছে। 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত যে 5% এবং 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত যে 10% যে স্ল্যাব রাখা হয়েছে, এইটি একটু পরিষ্কার করে যদি আমাদের বলেন দর্শকদের জন্য। না মানে সেটা হচ্ছে ওই আগে যেটা ছিল যে আমাদের এক্সেমশন মানে কোন আয় অবধি আমার কোনো ট্যাক্স দিতে হবে না। এবার একজন লোক তার যদি স্পেশাল ইনকাম না থাকে, অর্থাৎ এগ্রিকালচার ইত্যাদি কিছু কিছু জায়গা থেকে ইনকামকে স্পেশাল ইনকাম বলা হয়, বা ক্যাপিটাল গেইনস, শেয়ার মার্কেটে আমি শেয়ার কিনলাম, তার ভ্যালুয়েশন বাড়লো, সেগুলো ক্যাপিটাল গেইনস বলা হয়, সেই আয়গুলোকে এর মধ্যে ধরা যাবে না। এর বাদ দিয়ে কারো যদি খালি 12 লক্ষ টাকা অব্দি আয় হয়, তার কোনো ট্যাক্সের প্রশ্ন ওঠে না। এরপরে ওই আরো 4 লক্ষ অব্দি 0 থেকে 4 যেটা, সেই ট্যাক্স রেটটা তার 0, তার ট্যাক্স দিতে হবে না আরো 4 লক্ষ অব্দি। 4% করেছে না 0%, সেটা আমি জানি না, আমার তো ধারণা ছিল এই 0 থেকে 4 লক্ষ অব্দি নীল, সেটা 0%, 4 থেকে 8 লক্ষ অব্দি 5%, এটা হচ্ছে ওর উপরে। অর্থাৎ 12 লক্ষ অব্দি তো আমি ট্যাক্স দিলামই না। এবার তার উপরে যদি 0 থেকে 4 হয় বা 4 থেকে 8 হয়, তখন ওই স্ল্যাব গুলো হবে। আচ্ছা, মানে 12 লক্ষ টাকা পর্যন্ত তো আমাকে দিতেই হচ্ছে না, তারপরে যে এক্সট্রা আমার বাড়তিটা থাকছে তার উপর আমার তখন এই ফ্ল্যাট অ্যাপ্লিকেবল হচ্ছে, তাই তো? হ্যাঁ, সেটাই। অনেক ধন্যবাদ। এক্সাম্পশন পাচ্ছে তো। হ্যাঁ, না না, তার উপরে পাচ্ছে না। হ্যাঁ, মানে 12 লক্ষ অব্দি আমার ট্যাক্স যার আয় সেটা কিছু দিতে হচ্ছে না, 12 লক্ষ অব্দি।